সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। এই বাচ্চাটা হবে খাকি ক্যাম্বেল। আচ্ছা, এই বাচ্চাটা যে খাকি ক্যাম্বেল হবে কিভাবে বুঝতে পারবে যে আসলে এটা খাবে? এই দেখেন ঠোঁট কালো, হ্যাঁ পা কালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি ইরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলা তারাস থানা মানানোর গ্রামে মৃত হাঁসের খামার অ্যান্ড হ্যাসারিতে প্রোপাইটার মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। ওনার এখানে আসছি, ওনার এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করব, আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ ইরশাদ। এখনও যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো প্রিয় দর্শক, আর কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমার সামনে সেই হ্যাসারি মালিক মনিরুজ্জামান মনির ভাই, যার হ্যাসারির নাম মৃত হাঁসের খামারের হ্যাসারি। অনেক পুরাতন একজন অভিজ্ঞ হ্যাসারির মালিক এবং তিনি এখান থেকে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। কিভাবে সেই বাচ্চাগুলো উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো এবং আপনাদেরকে সেই বাচ্চাগুলোর বিভিন্ন কোয়ালিটির বাচ্চাগুলো দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম মনির। আপনার গ্রামের বাড়িটা বলবেন? আমার গ্রামের বাড়িটা, আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ, তারাস থানা, মান্নাননগর। মান্নাননগর আর কি। আপনার এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কতদিনকার? বর্তমানে আমার এই বাচ্চা অভিজ্ঞতা হচ্ছে 15-16 বছর। 15 থেকে 16 বছর আর কি। আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন? আমরা এখন বর্তমানে তুষ পদ্ধতি, হারিকেন তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন আর কি। আপনি কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন? আমার এখানে খাকি ক্যাম্বেল হয়, জেল্ডিং হয়, বেলজিয়াম। আমরা সবগুলি উঠাতে পারি। সবগুলো উঠাতে পারেন? হ্যাঁ জি, আমরা ডিম হলে সবই পারি। আপনি এই যে হ্যাসারিটা করছেন, তো আপনার 15-16 বছর অভিজ্ঞতা, এই হ্যাসারির বয়সে 15-16 বছর আর কি। আপনি এর পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন? এর পূর্বে অন্য কাজ করছি, তারপরে ধরেন যে এই হাঁসের খামার করছিলাম, তার থেকে ধরেন আমার এখানে বর্তমানে এই ব্যবসাটা আসার পরে আমরা নতুন মানে ওখানে সেই সময় একটা লাভজনক দেখে আমরা এই ব্যবসাটা শুরু করছি। আপনার পূর্বে এর কাজের পাশে অন্য কাজ করতেন, অন্য কাজ। পরবর্তীতে আপনি হাঁসের খামারে আসলেন, আসার পরে তারপরে থেকে আপনি হ্যাসিং এ আসলেন। আচ্ছা, হ্যাসিং যে করলেন, এই হ্যাসিং করার কোনো প্রশিক্ষণ নেওয়ার কি দরকার ছিল? জি, প্রশিক্ষণ নেওয়ার দরকার ছিল। আমরা ধরেন যে অন্য জায়গায় যা প্রশিক্ষণ নিয়েছি এবং হচ্ছেন আমরা ধরেন যে ওই আপনার এই পানি বিশেষজ্ঞ ধরেন যে উপজেলা থেকে আমরা প্রশিক্ষণ নেওয়া আছে। আর এখন বর্তমান ধরেন আমাদের আর প্রশিক্ষণ আর আমরা মানুষের কাছে দিই, আপনি নিজেই করতে পারেন আর কি। আপনি যে 4-5 ধরনের বাচ্চা উৎপাদন করেন, ইন্ডিয়ান রানার, বেইজিং, খাকি ক্যাম্বেল। জি, আমাকে একটু খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো চেনে নেবেন। প্রিয় দর্শক, আমি মনিরুজ্জামান মনির ভাইয়ের হ্যাসারির মধ্যে দাঁড়িয়ে আছি। তিনি এখানে তার ডিমগুলো সাজিয়ে রাখছেন বেডের উপরে। এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন হবে। বিগত কিছুদিন আগে তারা এখান থেকে বাচ্চা উৎপাদিত হয়েছে, তো গতকালকে পরশু দিনে বাচ্চা উৎপাদিত, সব বাচ্চা চলে গেছে। তো এইগুলো আবার নতুন বেডে ঢুকানো হয়েছে। এগুলোর বয়স কয়েকদিন, হয়তো 2-1 দিনের মধ্যে উঠে যাবে। এবং তিনি আমাদের দেখাবেন, তিনি খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো আমাদের চেনাবেন না। তো মনির ভাই, আমি আপনার এখান থেকে দেখবো, আপনি তো 4-5 ধরনের বাচ্চা উৎপাদন করেন। আসলে সব ধরনের বাচ্চাই তো এখানে এখন নাই, কারণ ডিম তো সব তো বাচ্চা ওঠে নাই। আমি দেখতে চাচ্ছি যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা মানুষ চিনবে কিভাবে, বা গ্রাহক যারা আপনার কাছে ক্রয় করবে কারোর কাছ থেকে যেন প্রতারিত না হয়। যেমন একটা শিখার দরকার আছে যে এই বাচ্চাটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, এই বাচ্চাটা হবে খাকি ক্যাম্বেল। আচ্ছা, এই বাচ্চাটা যে খাকি ক্যাম্বেল হবে কিভাবে বুঝতে পারবে যে আসলে এটা খাবে? এই দেখেন ঠোঁট কালো, হ্যাঁ, পা কালো, পাটা কালো, লোমগুলি হচ্ছে বাদামি কালো। বাদামি কালো। এটা হচ্ছে একদিনকার বাচ্চা, তো বোধহয় কেবল করে উঠাইছে না, এইগুলি কেবল উঠতেছে, তাই এই বাচ্চাটা অত সঠিক বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি। প্রিয় দর্শক, মনিরুজ্জামান মনির ভাই আমাদের খাকি ক্যামেল বাচ্চা চিনালে, যে খাকি ক্যামেল বাচ্চা চিনার উপায় কয়েকটা, যে এই লোমগুলো বাদামি কালার হবে, কিন্তু এটা আসলে এইমাত্র উঠা বাচ্চা, যার ধরুন এই ঝরঝরে হয়নি। ছোট এই যে ঠোঁটটা কালো হবে, এর ঠোঁটের আকারটা আসলে বুঝতে পারি, এটা ঠোঁটটা কালো হবে এবং পাটা কালো হবে, আর গায়ের রংটা বাদামি হবে। এটাতে বোঝা যাবে এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, এটাতে বোঝা যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদের যে বেইজিং হাঁসের একটা দেখাবেন। বেলজিং, এই যে এই বাচ্চাটা হবে বেলজিং। এই বাচ্চা চিনবো কিভাবে? চেনা, আর গায়ের লোমগুলো সাদা হবে, ঠোঁটগুলি সাদা হবে, পাটাও সাদা হবে এবং আকারে একটু মোটা হবে, মোটা তাজা হবে আকারে। প্রিয় দর্শক, এটা কিন্তু বেইজিং হাঁসের বাচ্চা। মনে হয় চিনানো যে এটা বেইজিং হাঁসের বাচ্চা। এই বাচ্চাগুলো চিনার উপায়টা হচ্ছে গায়ের রংটা সাদা, পা এবং ঠোঁটটা
সাদা হবে। সাদা হবে। এভাবে চিনতে পারবে। আর অন্য জাত আমাকে একটু দেখাবেন। অন্য এক ধরনের কালো, জি জি, এটা হয় হচ্ছে আপনার হচ্ছেন ওই দেখা যায় ঠোঁট কালো, পা কালো, এগুলি মনে করেন ধরে বসে হচ্ছে লঙ্কা। এখনকার বর্তমানে বাজারে আসছে লঙ্কা থাইল্যান্ডের হচ্ছে ব্ল্যাক হোল্ড আর কি। প্রিয় দর্শক, মনিবের সাথে অনেক কথা বললাম এবং আমি হাঁসের সম্পর্কে বিস্তারিত জানলাম এবং হাঁসের পরিচয় নিলাম তার কাছ থেকে। তিনি আমাকে সব বাচ্চাই না দেখিয়ে দুটো বাচ্চা দেখালেন, একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা তার বর্ণনা দিলেন, এবং বেইজিং হাঁসের যেটা তার বর্ণনাও দিলেন। আসলে দুটো বর্ণনা দেখলেন। যারা হাঁস ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন, অবশ্যই এদিকে তাকান, এদিকে আপনারা যেখান থেকে যারা হাঁস ক্রয় করবেন, যেখান থেকেই ক্রয় করেন, আপনার মনির ভাইয়ের কাছ থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন, যার কাছ থেকেই নেন, অবশ্যই আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোনটা খাকি ক্যাম্বেল অরিজিনাল। ছোটোবেলা থেকেই এই হাঁসের পা এবং ঠোঁট কালো থাকবে, এবং বেইজিং হাঁসের পা আর ঠোঁট সাদা থাকবে, বডিও সাদা থাকবে। ক্যাম্বেল হাঁসের বডিটা বাদামি কালার থাকবে। এই কথাটাই বললেন। আপনারা তো হাঁস বাচ্চা তোলার আগে আপনি খামার করছেন, সেখান থেকে স্বাবলম্বী হয়েছেন, বা তারপরে আপনি হ্যাচিংয়ে আসছেন। হ্যাচিংয়ে আপনি কি মনে করেন, আপনি কতটুকু লাভবান হতে পারছেন? হ্যাচিংয়ে মোটামুটি আছে, লাভবান আছে, কারণ যে আমরা তো কাজ করি, আমাদের এখানে মনে করেন 8-10টা কর্মচারী কাজ করে। আপনি খামারিদের কোন হাঁস দিয়ে খামার করার পরামর্শ দেন? আমি খামারিদের আপনার হচ্ছেন খাকি ক্যাম্বেল বাদামি কালারটা দিয়েও করার পরামর্শ দিই, এবং জেল্ডিং কালার দিয়েও আমি পরামর্শ দিই। কারণ যে প্রকৃত খামারি যারা, তারা জেল্ডিং হাঁস আর এই আপনার খাকি ক্যাম্বেল, হ্যাঁ, এই দুইটা ছাড়া কোনো হয়তোবা জাতের কোনো বাচ্চা নিয়ে হয়তোবা হাঁসের খামার করে না তারা। এমনিতে বোঝা যায় যে গ্রামের উপরে মহিলারা দেখতে সুন্দর লাগে এই ওই, কিন্তু আসলে খামারের জন্য এই দুইটাই। ডিম কোন হাঁসটা বেশি দেয়, জিন্ডিং বেশি দেয়, খাকি ক্যাম্বেলও হয়, জেল্ডিং এ হয়। আপনারা কেন মানুষকে দেশি হাঁস খামার করতে দেন না? আমরা নিশ্চিত করি দেশি হাঁসটা ডিম কম পারে। এটা বছরে কি পরিমাণ ডিম দেয়? এটা বছরে 70 থেকে 80টা ডিম দেয় আর কি। আর এই খাকি ক্যাম্বেল বছরে কি পরিমাণ ডিম দেয়? বছরে মোটামুটি আর মনে করেন যে 1-1 মাস কামাই যায়, তারপরে যেমন তার মানে 280 প্লাস আর কি এরকম ডিম থাকে আর কি। ধরেন যে 12 মাসের ভিতরে দেখা যাচ্ছে হয়তো বা ওই 11 মাস ডিম হবে, হয়তো 6 মাস একটা না পারে 1 মাস গ্যাপ খাবি, আবার 6 মাস পারবি, 5 মাস পারবি, মানে বছরে 2 মাস গ্যাপ দেয় আর কি। এটা নিয়ম, 10 মাস গ্যাপ, 10 মাস ডিম দেবে। আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফোটান না? ইনকিউবেটরের পদ্ধতি বাচ্চা ফোটান, ইনকিউবেটরের বাচ্চাগুলি ছোট হয়, আকারে ছোট হয়, বাচ্চারা কাটে, ওই বাচ্চারা অনেক রিপোর্ট হবে। এই কারণে আমরা ধরেন ছোটবেলার থেকে এটা করে অভ্যাস, তাই আমরা করি। আপনি হ্যাচারি তো অনেক বড় হ্যাচারি, আমি তো দেখতেছি, কিন্তু এই হ্যাচারিতে কতগুলো ডিম ধরে আপনার? আমার এখানে ধরে 2 লক্ষর মতো, 2 লক্ষ, 2 লক্ষের মতো ডিম ধরে আর কি। তো আপনি প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা সেল করে থাকেন? আমার প্রতি মাসে প্রতিদিনের হিসেবটা আপনাকে আমি দেই, মোটামুটি ধরেন যে ওই 1-2 দিন পর 10,000, 12,000, 8,000, আমাদের এটা সিরিয়াল মনে করেন প্রায় 3 লাখের মতো ডিম বাচ্চা আপনি সেল করে থাকেন। সেল বলতে 3 লাখ হয় না, কিন্তু ধরেন যে ওই কম হয়, 2 দিন পর 10,000 মানে 1.5 লাখ, 2 লাখের মতো হয় আর কি। এটাকে বাচ্চা আচ্ছা সেল করার ক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হয় না? সেল করার ক্ষেত্রে আমাদের তো অনেক পুরাতন আছে, আমাদের কোনো সমস্যা হয় না। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের এখানে যখন আসলাম, আপনাদের এই যাতায়াত ব্যবস্থাটা ততটা সুবিধা না। হ্যাঁ, আমরা ওই দেখা যায় আমরা বাজার প্লেস করে দিই, ওখান থেকে সেক্ষেত্রে আপনারা গ্রাহকদের বা আপনাদের গ্রাহক যদি আপনাদের ফোন দেয় বা বাচ্চা সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে আপনার গ্রাহককে কতটুকু প্রতিশ্রুতি দিতে পারেন? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নাই। কারণ কিভাবে পৌঁছা দিবেন? আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছা দিতে পারবেন? আমি মনে করেন যে সে যোগাযোগ করলে পরে দেওয়া যাবে, তার নির্দিষ্ট জায়গা গাড়িতে হয়তো বা পরিবহনে দিতে পারবো, এবং সে যদি বলে যে আসে নেবো, তাতেও দেওয়া যাবে, সমস্যা নাই। তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মনির ভাইয়ের কাছে সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন, এবং এই যে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, বেইজিং এবং থাইল্যান্ডের ব্ল্যাক হোল্ড, এই হাঁসগুলো কীভাবে আসছে এই কথাগুলো শুনতে পারবেন। কারণ তার কিন্তু বিষয় না, কারণ থাইল্যান্ডে কালো হাঁসের বাচ্চার দাম অনেক বেশি, সে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু তার একটা বেনিফিটটা বেশি আসবে, এটাই তো সাধারণ হিসাব। কিন্তু না, তার কথা হচ্ছে তারা যে থাইল্যান্ডে কালো হাঁস চালাচ্ছে সেটা দেশি হাঁস হিসেবে পরিচিত। সেই হাঁসটা থাইল্যান্ডে কালো হাঁস হিসেবে চালাচ্ছে, যা ডিমের পরিমাণ কম দেয়, খাকি ক্যাম্বেল চেয়ে তিনি পরামর্শ দিলেন খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং, এই দুটি হাঁস দিয়ে খামার করে। দুটি কালে একটা হ্যাচারিতে গেলে তাহলে সে কোন দিনও ঠকবে না। জি, বুঝতে পারছি। আর যদি গেলে ধরেন খোলা মার্কেটে ওই যেমন হচ্ছে সে টাউট বাটপাড়া থাকে, এদের থেকে গেলে তাহলে ঠকবে, এটাই আমি নিশ্চিত। প্রিয় দর্শক, মনির ভাই আর গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা বাচ্চা নেন, হ্যাচারিতে এসে বাচ্চা নেন, দেখে শুনে বাচ্চা নেন, যাতে প্রতারিত না হন। জি, আপনি ফোন দিলেন, টাকা দিলেন, অর্ডার দিলেন, আপনাকে বাচ্চা কে পাঠালো কোনো গ্যারান্টি নাই, এ কাজ কখনোই করবেন না, তাহলে আপনি নিশ্চিত থাকবেন। আর একটা কথা,
থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামের কোনো হাঁসই নেই, যেটা আছে সেটা দেশি ব্ল্যাক কালারের যে হাঁসটা, সেই হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হাঁস হিসেবে পরিচিত বা চালাচ্ছেন কিছু অসাধু চক্ররা। তাদের থেকে আপনি বিরত থাকেন এবং খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।